যাই যাই, জলটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, না হলে তো মা আবার খুব চিন্তা করবে। মা শুধু শুধু কেন জামাই নিয়ে চিন্তা করে সেটাই আমি বুঝি না। আমি কি সেই ছোটটি রয়েছি? তবে চিন্তা তো করতেই পারে, কারণ আমার বাবার মৃত্যুর পর থেকে মাই তো আমাকে একা একা মানুষ করেছে। এটাও সত্যি যে মাকে আমি খুব ভালোবাসি। কে গো তুমি? এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কি ভয় করে না? যেখানে আমি একজন পুরুষ মানুষ হয়েও এই জঙ্গল দিয়ে যেতে ভয় করছে, তোমার তো আরো বেশি ভয় পাওয়ার কথা। যেখানে তুমি এত সাহস নিয়ে হেঁটে যাচ্ছ, জঙ্গলে কত সাপ খোপ থাকে জানো? আপনার কি মনে হয় আমি এসব ভয় পাবো? আমি এসব কখনোই ভয় পাই না। আমি ছোটবেলা থেকেই সাপ খুব অনেক পছন্দ করি। তারা হচ্ছে আমাদের বন্ধু। আর সাপেরা আমাকে আক্রমণ করবেই বা কেন? আমি কি তাদের কোনো ক্ষতি করেছি বলুন? আর শুনুন, আমি শুধু শুধু এদিক দিয়ে যাই না, আমার নদী থেকে জল আনতে হয় প্রত্যেকদিন, তাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়। আর আমাদের বাড়িটা তো গ্রামের শেষ দিকে, জঙ্গলের পাশেই। বাহ, ভালোই হলো, তোমার বাড়ির কথা জিজ্ঞেস না করতেই বলে দিলে। তুমি তো অনেক বোকা মেয়ে। অপরিচিত কাউকে কি নিজের বাড়ির কথা বলে বলো? আমি কিন্তু একদম বোকা নই, আমাকে একদম বোকা বলবেন না। আমি কিন্তু অনেক চালাক মেয়ে। আর আমার বাড়ির কথা আপনার কাছে বললেই বাকি, আপনি তো আমার বাড়িতে গিয়ে বসে থাকবেন না। আচ্ছা, এখন রাস্তাটা ছাড়ুন তো, আমাকে বাড়িতে যেতে হবে। মা এমনিতে আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। যাই বলি না কেন, ছেলেটা কিন্তু দেখতে দারুণ। এত সুদর্শন একটা ছেলে এখানে কি করছে? তবে যাই হয়ে যাক, আমি কিন্তু ওকে কিছুই জিজ্ঞেস করব না। সে যদি নিজেদিকে জিজ্ঞেস করে তাহলে একটা কথা। কি হলো আপনার? এভাবে হা করে তাকিয়ে আছেন যে? আমার রাস্তাটা ছাড়ুন, আমাকে বাড়িতে যেতে হবে। আপনি কি আমার কথার মানে বুঝতে পারছেন না? আরে না না, আমি তোমার পথ আটকাবো কেন বলো? তবে আমার শেষ একটা প্রশ্ন ছিল, যদি বলতে খুব খুশি হতাম। দেখেছো, একটা দুটো কথা বলতে বলতে কত কিছু আমার থেকে জিজ্ঞেস করছে। আচ্ছা, যাই হোক, আমিও কিছু বলি ওকে, কারণ তাকে আমার বড্ড ভালো লেগে গেছে। আমার নাম হচ্ছে পদ্মা। এখন রাস্তাটা ছাড়ুন তো, আমি আর কিছু বলতে পারবো না আপনাকে। আমি গেলাম কিন্তু। পদ্মা মা, তো